শুধু মেডেল আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে উন্নত মানসিকতার কিছু মানুষ সেখানে অংশগ্রহণ করছে এবং তারা তাদের মাধ্যমে বাংলাদেশের যে একটা চারিত্রিক যে উন্নতি সেটারই একটি স্বাক্ষর রাখবে। আজারবাইজানে বাকুতে এবারের আন্তর্জাতিক অলিম্পিয়াডটা হচ্ছে। আশা করি আমাদের প্রতিযোগীরা সেখানে সুষ্ঠু একটা তাদের স্বাক্ষর রাখবে মেধার, এবং এই যে তারা উন্মুখ হয়ে আছে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য, আমরা যে ওই আনুষ্ঠানিক যাওয়ার যে বিভিন্ন আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলোর মধ্যে আমরা আছি, ভিসা ইত্যাদি নিয়ে কাজ চলছে। সো আশা করি যে তারা আমাদেরকে মুখোজ্জ্বল করবে, তারা অবশ্যই স্বর্ণ মেডেল ইত্যাদির জন্য চেষ্টা করবে। কিন্তু আমি যেটা আবারও বলতে চাই যে আন্তর্জাতিক পরিসরে এই যে প্রতিযোগিতা তরুণ তরুণীদেরকে প্রতি আপনাদের সবার সহযোগিতা, সমর্থন এবং দোয়া আমরা কামনা করছি, যাতে করে তারা তাদের স্ব মেধার স্বাক্ষর রাখতে পারবে এবং যেই উদ্দেশ্যে আবু সাইদের মতো মৃত্যুঞ্জয়ী সাহস দেখানো যারা আত্মদান করেছে, যে একটা সক্ষম দক্ষ জনগোষ্ঠীর বাংলাদেশ গড়ে উঠবে, সেই লক্ষ্যে তারা যেন এই একটা পদক্ষেপের দিকে তারা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে আমাদেরকে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে। আমি আমাদের যে 5 জন প্রতিযোগী তাদের প্রতি আমার তরফ থেকে, আমাদের যারা দলনেতা আছেন তাদের তরফ থেকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা নির্ভয়ে এবং যেই প্রতিযোগিতার যে নিয়ম কানুন ইত্যাদি পুরোপুরি পালন করে তারা এই প্রতিযোগিতায় তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। আমরা শুধুমাত্র 5 জনকে বের করে আনা এটাই একটা উদ্দেশ্য, কিন্তু আমরা চাচ্ছি যে 20,000 যারা প্রতিযোগী ছিলেন তাদের মধ্যেও আগ্রহ গড়ে তোলা, তাদের বাইরে যে আরও যারা আছে তাদের মধ্যে আগ্রহ গড়ে তোলা, এবং এটা শুধুমাত্র ঢাকা বা কেন্দ্রের স্কুলের ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা না করে এটা জাতীয় পর্যায়ে সার্বিকভাবে এই বিষয়গুলো তুলে ধরা। তো আমরা একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এটাও আমরা জানি যে আমরা এই প্রতিযোগিতাগুলো আমাদের যে আগে আমরা দেখেছি যে মেধার মূল্যায়ন হতো না, আবার মেধা যে আছে সেই বাছাইয়ের প্রক্রিয়াটাও কিন্তু ত্রুটিপূর্ণ ছিল। আমরা দুটার উপরই নজর দিয়েছি, প্রক্রিয়াটা যেন সুষ্ঠু হয়। আমরা চেষ্টা করেছি স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে চলে যাওয়ার জন্য। এবার আমরা ঢাকার বাইরে চট্টগ্রামে গিয়েছিলাম, আগামীতে অন্যান্য জেলা শহরেও যাব। সো প্রক্রিয়া যেন সুষ্ঠু হয় এবং আমরা যেন করতে পারি, আপনার প্রতিযোগীদের মাধ্যমে শেষ পর্যায়ে আসতে পারি। আজকে 5 জন যারা এখানে এসছেন আপনারা দেখবেন তারা পরিচিত হয়েছে। আমরা আশা করব তারা আজারবাইজান এটা যেটা হয় যে দেশের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে যারা সিলেক্টেড, আমাদের 5 জনকে কিন্তু আমরা আবার একটা নিবিড় প্রশিক্ষণও দিয়েছি, যাতে করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য তারা আরও বেশি সক্ষম হয়ে ওঠে।